আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস যারা প্রিলি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক ধ্বনির পরিবর্তন থেকে বিগত সালে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রত্ন থেকে রতন হওয়ার ধ্বনিসূত্র কোনটি? উত্তর ক, স্বরভক্তি বা স্বরাগম। যে রীতিতে স্নান শব্দটি সিনান শব্দে পরিণত হয় তার নাম কি? উত্তর গ, বিপ্রকর্ষ। মধ্য স্বরাগমের সমার্থক কোনটি? উত্তর ঘ, বিপ্রকর্ষ। পরের ইকার ও উকারের আগেই উচ্চারিত হওয়ার রীতিকে বলা হয় গ, অপিনিহিতি। কোনটি অপিনিহিতির উদাহরণ? খ, আইস। আশু থেকে আউশ এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ? ক, অপিনিহিতি। একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে কি বলে? গ, অসমীকরণ। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গতি হয়? গ, প্রগত। স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? উত্তর গ, দেশি থেকে দিশি। কোনটিতে মধ্যস্বর লোপ ঘটেছে? ক, গামছা। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? খ, পিশাচ থেকে পিচাস। শরীর থেকে শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটি হচ্ছে খ, বিষমী ভবন। কোনটি বিষমী ভবনের উদাহরণ? খ, লাল থেকে নাল। আমি একটু অ্যাডজাস্ট করে নিই এটা। সরি। ফাল্গুন থেকে ফাগুন কোন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে? গ, অন্তর্হতি। ফলাহার থেকে ফলার শব্দটি হওয়ার কারণ? ঘ, বর্ণলোপ। পর্তুগিজ আনানস থেকে বাংলায় আনারস কি ধরনের পরিবর্তন? ধ্বনিতাত্ত্বিক। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? 25তম বিশেষ। ক, প্রাতিপ্রদিক। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে বলে ক্ষীণায়ন। নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? রিস্কা। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? লাফ থেকে ফাল। স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? উত্তর গ, দেশি থেকে দিশি। দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে? ধ্বনি বিপর্যয়। ক্লাস থেকে কিলেশ, প্রীতি থেকে পিরিতি, গ্লাস থেকে গ্যালাস এগুলো কিসের উদাহরণ? গ, মধ্য স্বরাগম। এগুলো হচ্ছে সব মধ্য স্বরাগমের উদাহরণ। আমি পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে আরো এক পেজ প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। পিশাচ থেকে পিচাস এরূপ পরিবর্তনকে বলা হয় ধ্বনি বিপর্যয়। মিঠা থেকে মিঠে এরূপ পরিবর্তনকে কি বলে? স্বরসঙ্গতি। প্রথিসিস এর বাংলা প্রতিশব্দ কি? আদি স্বরাগম। কোনটি স্বরাগমের উদাহরণ? পিরিতি। অ্যাপেনথিসিসের অর্থ কি? অপিনিহিতি। স্কুল থেকে স্কুল এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে? ক, আদি স্বরাগম। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? গ, পিশাচ থেকে পিচাস।
কাদনা থেকে কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? গ. সমীভবন। কবাট থেকে কপাট, দোবা থেকে দোপা কিসের উদাহরণ? ঘ. ব্যঞ্জন বিকৃতি। কোনটি স্বরভক্তির উদাহরণ? খ. পিরিতি। বিলেতি থেকে বিলিতি কিসের উদাহরণ? মধ্যগত। ৩১তম বিসিএসে আসে এই প্রশ্নটি। অপিনিহিতির উদাহরণ কোনটি? খ. আজি থেকে আইজ। কাক থেকে কাক কোন ধরনের পরিবর্তন? গ. ঘোষীভবন। বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? গ. ব্যঞ্জন দ্বিত্ব। এটি ৪৩তম বিসিএসে আসা প্রশ্ন। নিচের কোনটি বিষমীভবনের উদাহরণ? লাল থেকে নাল। লাফ থেকে ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ঘ. ধ্বনি বিপর্যয়। বড়দাদা থেকে বড়দা কি ধরনের ধ্বনি পরিবর্তন? ঘ. ব্যঞ্জনচ্যুতি। মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? ক. জিলিপি। ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পর্কযুক্ত? গ. ধ্বনি পরিবর্তনের সাথে। অন্যান্য সমীভবনের একটি দৃষ্টান্ত হল উচ্ছ্বাস। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? গ. পিচাস। প্রথম থেকে পরথম কি ধরনের ধ্বনি পরিবর্তন? গ. বিপকর্ষ। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? খ. বিষমীভবন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।